इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु सल्लल्लाहु तआला अलैहि व अला आलिहि व सहबिहि व सल्लम तस्लीमान कसीरा अम्मा बाद। सम्मानित श्रोता दर्शक मंडली, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং শেষ নবী প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে আজ জুমাবার 16 জামাদাস সানি 1442 হিজরি মোতাবেক 29 জানুয়ারি 2021 মসজিদুল হারাম মক্কাতুল মুকাররমায় জুমার খুতবা প্রদান করেছেন সম্মানিত শেখ ফয়সাল বিন জামিল আল গাজাওয়ি হাফিজাহুল্লাহ তাআলা। খুতবার বিষয়বস্তু মানব জীবনে সফলতার উপায়। প্রত্যেক মানুষ সফল হতে চায়, কিন্তু সফলতার উপায় সম্পর্কে মানুষ নানা ভাষা নানা মত। একজন এক এক রকম বিষয়কে সফলতা মনে করে এবং নিজ নিজ জায়গায় ইচ্ছা মতো নিজের সফলতায় পৌঁছতে চেষ্টা করে। এই ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাতু সালামের পরে সম্মানিত খতিব সহিহ মুসলিমের হাদিস নিয়ে এসেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আসবাহা মিনকুমুল ইয়াওমা সাইমান। একদিন বললেন ফজর পরে সাহাবায়ে কেরামদেরকে সম্বোধন করে যে আজ তোমাদের মধ্যে কে সিয়ামের নিয়ত করেছে, কে সিয়াম অবস্থায় রয়েছে। কাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চট করে বলে উঠলেন যে আনা ইয়া রাসূলুল্লাহ, আমি। দ্বিতীয় প্রশ্ন করলেন, ফামান তাবিআ মিনকুমুল ইয়াওমা জানাজা। আজকে তোমাদের মধ্যে কে জানাজার অনুসরণ করেছে, জানাজায় শরীক হয়েছে। কাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আনা, আমি ইয়া রাসূলুল্লাহ। জিজ্ঞেস করলেন, ফামান আতআমা মিনকুমুল ইয়াওমা মিসকিনান। আজকে তোমাদের মধ্যে কে গরিব মিসকিনকে খাওয়িয়েছে। কাল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন আনা, আমি। 4 নম্বরে জিজ্ঞাসা করলেন, ফামান আদা মিনকুমুল ইয়াওমা মারিদান। আজকে তোমাদের মধ্যে কে কোনো রোগীর পরিচর্যা করেছে বা খোঁজ খবর নিয়েছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে উঠলেন আনা, আমি ইয়া রাসূলুল্লাহ। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 4টি উত্তর পেলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে 4টি নেক আমলের ক্ষেত্রে। বললেন এর ফজিলতে, মাজতামানা ফি ইমরিন ইল্লা দাখালাল জান্নাহ। যে কোনো ব্যক্তির মধ্যে যদি এই 4টি ভালো বৈশিষ্ট্য নেক আমল একত্রিত হয় তাহলে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে। ইনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সাহাবায়ে কেরামদের মধ্যে সবচেয়ে বেশি জ্ঞানী, সবচেয়ে বেশি শ্রেষ্ঠ, সবচেয়ে বেশি ঈমানের দিক থেকে পরিপূর্ণ। বহুমুখী নেকির কাজে তার ছিল অগ্রণী ভূমিকা, অগ্রগামী ছিলেন তিনি। তিনি ছিলেন পরবর্তী মুসলিমদের জন্য উত্তম আদর্শ, আগে বাড়ার ক্ষেত্রে, সৎ কাজে প্রতিযোগিতার ক্ষেত্রে। হে আল্লাহর বান্দারা, মানব জীবনে সফলতা এমন একটি লক্ষ্য উদ্দেশ্য যার জন্য মানুষ সচেষ্ট হয় এবং এই সফলতা লাভ করার জন্য সচেষ্ট হওয়া, এটি হচ্ছে যারা মেহনতি পরিশ্রমী মানুষ তাদের সুন্দর বৈশিষ্ট্য। যারা নিজের সময়ের যত্ন নেয় এবং সময়কে এমন কাজে লাগায় যা তাদের জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে দিন দুনিয়ার ক্ষেত্রে। সুতরাং নিজের সর্বাত্মক প্রচেষ্টা, সমস্ত শক্তি, সারা জীবনটাকে এমন ভালো কাজে নিয়োজিত করে যার ফলাফল সুন্দর হয়ে থাকে।
কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে কতক মানুষ এমনও আছে, মুসলিম সমাজেও রয়েছে, যারা নিজের সময়টাকে, যে অবসর সময়, সেটাকে অসার কাজে কাটিয়ে দেয়, নিজের আয়ুকে নিষ্ক্রিয়ভাবে অতিবাহিত করে। তাদের অভ্যাস হচ্ছে অবহেলা, তাদের লক্ষণ হচ্ছে অলসতা, কোনো কাজ করলে সুষ্ঠুভাবে কাজ করে না, জীবনে কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই, সামান্য তুচ্ছ কিছু হাসিল হলেই তাতে সন্তুষ্ট। স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করলে যদি 33টা মার্ক পেয়ে গেছে তাতেই খুশি, কখনো জীবনে কোনো বড় লক্ষ্য উদ্দেশ্য ছিল না, কোনো রকমের জীবনে ফলাফল তাদের দেখা যায় না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি গুরুত্বপূর্ণ হাদিসে যে দিক নির্দেশনা দিয়েছেন মানব জাতিকে, তাতে যারা অবহেলা করে, ঘাটতি করে, এই ঘাটতি করার কারণে আর অবহেলা করার কারণেই জীবনে ব্যর্থতার শিকার হয়। বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইগতানিম খামসান ক্বাবলা খামস, তোমরা 5টি অবস্থা আসার পূর্বে 5টি নেয়ামতকে গনিমত, সম্পদ মনে কর, মূল্যবান, তোমাদের জন্য মূল্যবান সম্পদ। প্রথম হচ্ছে শাবাবাকা ক্বাবলা হারামিক, তোমার বার্ধক্যের পূর্বে তোমার যৌবনকাল। বার্ধক্য সবার আসবে যদি দুনিয়ায় বেঁচে থাকেন, তার পূর্বে যৌবন প্রতিটি মানুষ পেয়েছে, পাচ্ছে। এই যে যৌবন রয়েছে সেটাকে মূল্যবান মনে করবে এবং ভালো উপকারী কাজে লাগাবার চেষ্টা করবে। 2 নম্বর হচ্ছে অসিহাতাকা ক্বাবলা সাকামিক, তোমার অসুস্থতার পূর্বে সুস্থতা। অসুস্থ হওয়ার আগে যতদিন সুস্থ রয়েছ সেটাকে মূল্যবান সম্পদ মনে করো এবং সেটাকে ভালো কাজে লাগাও। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, এবং তোমার দারিদ্র্যের পূর্বে যে সচ্ছলতা রয়েছে, তুমি অভাবমুক্ত রয়েছ, এই সময়টাকে, এই ধন সম্পদের নিয়ামতকে তুমি ভালো কাজে লাগাও। ফারাগাকা ক্বাবলা শুগলিক, এবং তোমার ব্যস্ততার পূর্বে তোমার যে অবসর সময় রয়েছে, সবসময় অবসর থাকবে না, এই সময়টাকে মূল্যবান মনে করো, কাজে লাগাও। হায়াতাকা ক্বাবলা মৌতিক, 5 নম্বর হচ্ছে তোমার মৃত্যুর পূর্বে তোমার যে জীবন রয়েছে, হায়াত রয়েছে, এটাকে মূল্যবান সম্পদ মনে করো এবং সবসময় ভালো কাজে নিয়োজিত রাখো। মুস্তাদরাক হাকিমে হাদিসটি রয়েছে এবং ইমাম বাইহাকিও হাদিসটি বর্ণনা করেছেন। প্রথম যে বিষয়টি এখানে রয়েছে সেটা হচ্ছে বার্ধক্যের পূর্বে যৌবনকাল। এখানে আমাদেরকে দিক নির্দেশনা দেওয়া হয়েছে যাতে করে এই যৌবনকে আমরা মূল্যবান মনে করি, কারণ এই সময়টি হচ্ছে মানুষের সক্রিয়তার সময়। যত অ্যাক্টিভিটিস দেখাতে পারে যৌবনকালে, সেটা অন্য সময় সম্ভব নয়। সুতরাং ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, কল্যাণমূলক যে কোনো কাজের ক্ষেত্রে অবস্থার পরিবর্তনের পূর্বে, বার্ধক্য আসার পূর্বে, দুর্বল হয়ে যাওয়ার পূর্বে যেন এই সময়টাকে, যৌবনকালকে মূল্যবান সম্পদ মনে করে সব সময় ভালো কাজে নিয়োজিত রাখে। এমন একটা সময় আসবে যেই সময় ভালো কাজ করতে মন চাইবে কিন্তু দুর্বল হয়ে পড়বে, তখন সেই রকমের কোনো ফলাফল দেখাতে পারবে না জীবনে। মন চাইবে কাজ করার, কিন্তু কাজ করার শরীরে ক্ষমতা থাকবে না। 2 নম্বর যে নিয়ামতটির কথা এখানে বলা হয়েছে তা হচ্ছে সুস্থতা। ব্যাধিগ্রস্ত হওয়ার পূর্বে সুস্থতা, এতে সতর্ক করা হয়েছে যে মানুষের যে সুস্থতা রয়েছে এবং সুস্থ অবস্থায় যে মানুষের শরীরে শক্তি এবং সক্রিয়তা থাকে এবং প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ যে সতেজ থাকে আর কাজ করার জন্য প্রস্তুত থাকে, সেটাকে মূল্যবান মনে করো, কারণ সব সময় একই অবস্থা থাকবে না। কত শত লোককে আমরা দেখছি সুস্থ রয়েছে, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ল, সবল রয়েছে দুর্বল হয়ে পড়ল, রোগে আক্রান্ত হইল।
সুতরাং যে সময়টা পেয়েছে সুস্থতার, সেটাকে যদি মূল্যবান না মনে করে এবং সেটাকে মূল্যবান কাজে না লাগাতে পারে, তাহলে আক্ষেপ করতে হবে। আর এর চাইতে মারাত্মক হচ্ছে যে এই সুস্থতার যে সময় রয়েছে, সেই সময়টাকে যদি পাপে লাগায়, তো তার চাইতে হতভাগা আর কেউ নেই। যার পরে সময় যখন হাত থেকে ফুরিয়ে যাবে, তখন আক্ষেপ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। 3 নম্বর যে নিয়ামতের কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেটা হচ্ছে ওয়াগিনাকা কাবলা ফাকরিক। তোমার দারিদ্র্যের পূর্বে তুমি যে অভাবমুক্ত রয়েছো, সচ্ছল রয়েছো, এই সচ্ছলতাকে ভালো কাজে লাগাও। সুতরাং মানুষ যেন ভালো কাজ করে ধন সম্পদ দিয়ে, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে ধন সম্পদের নিয়ামত, তা বহুমুখী জনকল্যাণমূলক কাজে যেন লাগায়। যেসব ধন সম্পদ রয়েছে, রিস্ক সবসময় থাকবে না, এক সময় হয়তো সেটা হাত থেকে চলে যাবে অথবা সেটা ছেড়ে চলে যেতে হবে। সুতরাং এই ধন সম্পদকে আল্লাহর সন্তুষ্টির কাজে লাগাইতে হবে। জ্ঞানী মানুষ ধন সম্পদের ফিতনায় লিপ্ত হবে না, বরং ধন সম্পদকে তুচ্ছ মনে করবে, সেটাকে অন্তরে স্থান দেবে না, সেটাকে হাতের মুঠে স্থান দেবে। 4 নম্বর নিয়ামত হচ্ছে ফারাগা কাবলা শুগলিক। ব্যস্ততার পূর্বে যে অবসর সময় রয়েছে, অনেক সময় আমরা অবসর থেকে থাকি, এই অবসর সময়ের মূল্যায়ন করতে হবে এবং এই অবসর সময়টাকে উপকারী কাজে লাগাতে হবে। যদি আমরা এই অবসর সময়ে ত্রুটি করি, আমরা যদি তার যথাযথ মূল্যায়ন না করি, তাহলে এমন একটা সময় আসবে যে সময় এত ব্যস্ত হয়ে যাব যে আর মন চাইবে কিন্তু সময় সুযোগ করতে পারবো না বা পারবেন না। 5 নম্বরে যে নিয়ামতটি সেটি রয়েছে ও হায়াতাকা কাবলা মওতিক। তোমার মৃত্যুর পূর্বে যে তোমার জীবন রয়েছে, এখানে বড় শিক্ষণীয় বিষয় রয়েছে। পৃথিবীতে মানুষের জীবনটা স্থায়ী নয়, বরং তারপরে সবার জন্য মৃত্যু অবধারিত রয়েছে। জ্ঞানী মানুষ সবসময় নিজ জীবনকে আল্লাহর আনুগত্যের কাজে, নেকির কাজে এবং বেশি বেশি দুনিয়া থেকে আখেরাতের জন্য পাথেয় গ্রহণের কাজে নিয়োজিত রাখবে। আল্লাহ রাব্বুল আমাদের সবাইকে যেন তৌফিক দান করেন। মুসলিম জীবনে সময়ের গুরুত্ব আরও বেশি আমরা উপলব্ধি করতে পারি আর একটি হাদিস থেকে, যে মানুষ যতদিন পৃথিবীতে আছে, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত যথাসাধ্য কিছু না কিছু কল্যাণমূলক কাজ দিন দুনিয়ার ক্ষেত্রে করতেই থাকবে, কখনো পিছপা হবে না। এই মর্মে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদের হাদিস বলছেন তিনি, ইনকামাতিস সাআত, যদি কোনো মানুষ জানতে পারে, বুঝতে পেরেছে যে কিয়ামত হয়ে গেল, আজকে পশ্চিম দিক থেকে সূর্য উঠে গেছে, কিয়ামত হয়ে যাবে আজকে, ওয়াবে ইয়াদে আহাদিকুম ফাসিলা, সেই সময় তার হাতে একটি চারা গাছ ছিল, সে রোপণ করার জন্য যাচ্ছে, কিন্তু সে তো জানছে যে এটি হতে শেষ দিন, পশ্চিম দিকে সূর্য উঠে গেছে, আর তো এখন এই চারা গাছে লাগানো তো অসার, কোনো লাভ নেই। তারপরও সেই চারা গাছটিকে ফেলে দেবে না। ফাইনিস্তাতা আল্লাহ তাকুমা হাত্তা ইয়াগরিসা ফালিয়াফআল, যদি সম্ভব হয় যে কিয়ামত অনুষ্ঠিত হওয়ার আগে, কিয়ামত কায়েম হওয়ার আগে সেই চারা গাছটিকে রোপণ করতে পারবে, তাহলে সেটা যেন করে ফেলে। কত গুরুত্ব দেওয়া হয়েছে মানুষের কর্মজীবনের ওপর। মানুষকে কর্মঠ হইতে হবে এবং সময়কে সবসময় ভালো কাজে লাগাতে হবে। হে আল্লাহর বান্দারা, যখনই আমরা মানব জীবনে মেহনত পরিশ্রমের কথা এবং সেই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনের কথা আলোচনা করব এবং যথাসাধ্য মানুষের যে ক্ষমতা রয়েছে সেই ক্ষমতাকে ভালো কাজে, নেকির কাজে, কল্যাণমূলক কাজে লাগাবার বিষয়টি যখন আলোচনা করব, তো সর্বপ্রথম যেই ব্যক্তিত্বের নাম আমাদের সামনে আসবে, তিনি হচ্ছেন আমাদের, শুধু আমাদের নয়, সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রোল মডেল, এবং তিনি হচ্ছেন ইমাম সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি জীবনের সবচাইতে সুউচ্চ লক্ষ্য উদ্দেশ্যে পৌঁছানোর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন।
কল্যাণমূলক কাজের ক্ষেত্রে। যখন আমরা দেখব যে তার জীবনে ইবাদত বন্দেগীর বিষয়, নেকির ময়দানে, আল্লাহ ভীরুতার ময়দানে, তখন দেখি যে কানা আবাদান নাস, সবচেয়ে বেশি ইবাদত গুজার মানুষ ছিলেন। ওয়া আকশাহুম লিল্লাহ, এবং সবচেয়ে বেশি আল্লাহ ভীরু ছিলেন। এমনকি এত দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে তাহাজ্জুদের সালাত আদায় করতেন যে যার ফলে তার দুই পা ফেটে যেত, ফুলে যেত। যদি মানব জাতিকে শিক্ষা দেওয়ার ক্ষেত্র নিয়ে চিন্তা করে রাসূলুল্লাহ জীবনী সম্পর্কে, এবং দাওয়াতের ময়দানে যদি একটু চিন্তা করে দেখেন, তো দেখবেন যে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের সাহায্যের ক্ষেত্রে এবং মানব জাতির উপকারের ক্ষেত্রে, মানব জাতির হিতাকাঙ্ক্ষী হওয়ার ক্ষেত্রে, মানব জাতিকে সঠিক পথ প্রদর্শনের ক্ষেত্রে এবং তাদের কল্যাণ কামনার ক্ষেত্রে সর্বোচ্চ দৃষ্টান্ত পেশ করেছেন উত্তম। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনকল্যাণমূলক কাজের ক্ষেত্রে, দান খায়রাতের ক্ষেত্রে এবং মানুষের উপকারের ক্ষেত্রে, প্রয়োজন মেটানোর ক্ষেত্রেও চমৎকার দৃষ্টান্ত পেশ করেছেন মানব জাতির উদ্দেশ্যে। একজন মুমিন ব্যক্তি সবসময় কাজে মেহনত করবে এবং যেই কাজ করবে সেটা সুষ্ঠুভাবে আদায় করবে এবং কিছু জাতিকে দিয়ে যাওয়ার চেষ্টা করবে। এটাই হচ্ছে যুগে যুগে যারা ভালো মানুষ, যারা আল্লাহ ভীরু, তাদের চরিত্র। যারা আমাদের জন্য আদর্শ ইমাম ছিলেন, যারা হচ্ছেন অনুকরণীয়, অনুসরণীয় কল্যাণের ক্ষেত্রে, যারা মানুষের জন্য উত্তম স্মৃতি ছেড়ে গেছেন তাদের ইন্তেকালের পরে, যার ফলে তারা অনেক যুগ আগে দুনিয়া থেকে চলে গেলেও তাদের কথা মানুষরা শ্রদ্ধার সাথে আলোচনা করে, তাদের প্রশংসা করে থাকে এবং তাদেরকে দোয়া দিয়ে থাকে। এ সমস্ত উত্তম যে দৃষ্টান্ত রয়েছে যুগে যুগে, তার একটি উত্তম দৃষ্টান্ত হচ্ছে এবং উজ্জ্বল নমুনা হচ্ছেন প্রখ্যাত সাহাবী সাদ বিন মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলাম গ্রহণ করে মাত্র 6 বছর বেঁচে ছিলেন। তারপরে তিনি ইন্তেকাল করেছিলেন খন্দকের যুদ্ধের সময় একটি তীর বিদ্ধ হওয়ায় রক্তক্ষরণে। তিনি দ্বীন ইসলামের জন্য এত বেশি কাজ করেছেন যে আমাদের মতো কোনো মানুষ যদি যুগ যুগ ধরে মুসলিম হয়ে বেঁচে থাকে, তাও হয়তো আমাদের দ্বারা বা মানুষের দ্বারা সম্ভব হবে না, অন্যদের দ্বারা। এই জন্য ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি তাঁর সম্পর্কে বলছেন, হাদিসে রয়েছে, ওয়াকাদ তাওয়াতারা কাউলুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে অনেকগুলি হাদিসে বর্ণিত হয়েছে যে ইন্নাল আরশা ইহতাজা লিমাউতি সাদিন ফারাহাম বিহি। সাদ ইবনে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইন্তেকাল করলেন, তখন তার ইন্তেকালে আনন্দিত হয়ে আল্লাহ রাব্বুল আলামিন আরশ কেঁপে উঠেছিল। আল্লাহু আকবার। আর একজন মহান ব্যক্তিত্ব হচ্ছেন প্রখ্যাত তাবেঈ সাইয়্যিদুত তাবেঈন আতা ইবনে আবি রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি তার যুগে দুনিয়ার বড় আলেম ছিলেন। অনেক উলামায়ে কেরামগণ বলেছেন যে কানা আতা আসওয়াদ, আতা ইবনে আবি রাবাহ দেখতে কালো কুৎসিত মানুষ ছিলেন, আওয়ার কানা মানুষ ছিলেন, এক চোখে দেখতেন। আফতাস, তার নাক ছিল চ্যাপ্টা। আশাল, তিনি পক্ষাঘাতে আক্রান্ত, অক্ষম, একটি পা অক্ষম ছিল, অচল মানুষ। আর আজ খোঁড়া মানুষ ছিলেন। তারপরে এক সময় এমন এসে তার জীবনে, সুম্মা আমি আবাদা জালিক, 2 চোখেও অন্ধ হয়ে গেছিলেন। কিন্তু তার ফজিলতে, তার জীবনীতে উল্লেখ করা হয়েছে যে আন্নাহু হাজ্জা 70 হাজ্জা, 70 বার হজ করেছেন। সুবহানাল্লাহ। বৃদ্ধ হয়ে যাওয়ার পরে, দুর্বল হয়ে যাওয়ার পরেও সালাত আদায় করতেন। তাহাজ্জুদের 5 ওয়াক্ত সালাত তো আছে, তাহাজ্জুদের সালাত আদায় করতেন। ফায়াকরাউ মিআতাই আয়া মিনাল বাকারা, সূরা বাকারা থেকে 200টি আয়াত পাঠ করতেন।
একটানা দাঁড়িয়ে থেকে, মা ইয়াজুলু মিনহু শাইউন ওয়ালা ইয়াতাহাররাক, কোনো নড়াচড়া করতেন না। সুবহানাল্লাহ। মানুষ যখন চেষ্টা করে তখন আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দিয়ে থাকেন। এটা আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে যে মুসলিম যতই বালা মুসিবতের আর বিপদ আপদের সম্মুখীন হোক না কেন, সব সময় মুসলিম শক্তিশালী থাকবে, কখনো হতাশাগ্রস্ত হবে না, কখনো মনোবল দুর্বল হয়ে যাবে না, কখনো অপারগ নিজেকে মনে করবে না, এবং মানুষের উপকারের জন্য, মানুষকে কিছু দিয়ে যাওয়ার জন্য কখনো কার্পণ্য করবে না। এইরকমই আরেকটি উত্তম দৃষ্টান্ত মহামানব আর একজন রয়েছেন, হাম্মাদ ইবনে সালামা, ইমাম মুহাদ্দিস, যাকে শাইখুল ইসলাম বলা হয়েছে রাহিমাহুল্লাহ তাআলা। তার জীবনেতে উল্লেখ করা হয়েছে যে তাকে যদি বলা হইতো যে ইন্নাকা তামুতু গাদান, আপনি তো আগামীকালকে মারা যাবেন, মানুষ যদি জানতে পারে যে আগামীকালকে মরে যাব, তো কত চেষ্টা করবে যে এই সময়টাই যত পারি নেকি করে ফেলি। বলছেন তাকে যদি বলা হতো যে আগামীকালকে তো আপনি মৃত্যুবরণ করবেন, মারা যাবেন, মা কাদারা আন ইয়াজিদা ফিল আমালি শাইআ, আর এর চাইতে বেশি আমল করার তার ক্ষমতা ছিল না, কারণ কোনো একটি সময় ছিল না যে সময় তিনি নেক আমল করতেন না। আল্লাহু আকবার। এই ছিল তার জীবনী, সব সময় নেকির কাজে, আল্লাহর সান্নিধ্য লাভের কাজে নিজেকে ব্যস্ত রেখেছেন। কত ক্ষতিগ্রস্ত ওই সব লোকেরা যারা নিজের জীবনে বিভিন্ন পাপে জড়িয়ে থাকে, অবহেলায় সময় কাটিয়ে দেয়, দুনিয়া থেকে যখন চলে যায় তখন কোনো স্মৃতি তাদের থাকে না, কিয়ামতের দিনে সর্বহারা হয়ে আল্লাহর সামনে মুফলিস সর্বহারা হয়ে হাজির হবে। ইসলামের আর একজন উজ্জ্বল নক্ষত্র হচ্ছেন ইমাম আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহি, আমিরুল মুমিনিন ফিল হাদিস যাকে বলা হয়েছে। তার জীবনীতে ফজিলতে অনেক কিছু বলা হয়েছে। উল্লেখ করেছেন তার জীবনী যারা লিখেছেন আইম্মায়ে কেরাম, তারা যে তিনি যেমন আলেম ছিলেন, তেমন ফকিহ ছিলেন, তিনি সাহিত্যিক ছিলেন, তিনি নাহু আরবি গ্রামারের মাহির ছিলেন, ভাষাবিদ ছিলেন, তিনি কবিও ছিলেন, তিনি মিষ্টিভাষী ছিলেন, এবং তিনি অলঙ্কারপূর্ণ তিনি ভাষা বলতেন, আরবি ভাষা। তার সাথে সাথে তিনি আখিরাতমুখী ছিলেন, দুনিয়া বিমুখ ছিলেন, বড়ই পরহেজগার মানুষ ছিলেন, লজ্জাশীল ছিলেন, চরিত্রবান ছিলেন, মানুষের সাথে সদ্ব্যবহার করতেন। তার সাথে সাথে তিনি ছিলেন একজন বীর পুরুষ মানুষ, বড়ই শক্তিশালী মানুষ, বড়ই দানশীল দাতা ছিলেন। দীর্ঘ সময় ধরে রাতে কিয়ামুল লাইল আদায় করতেন, আল্লাহর ভয় ভীতি তার অন্তরে পূর্ণ মাত্রায় ছিল, সুবিচার কায়েম করতেন, অসার কোনো কথা কখনো বলতেন না। কিছু উলামায়ে কেরামগণ ইমাম ইবনুল মুবারক রহমতুল্লাহের জীবনীতে উল্লেখ করেছেন, লা না'লামু ফি আসরি ইবনুল মুবারক আজাল্লা মিন ইবনুল মুবারক ওয়ালা আ'লা মিনহু ওয়ালা আজমা লিকুল্লি খাসলাতিন মাহমুদাতিন মিনহু। আবদুল্লাহ বিন মুবারক রহমতুল্লাহ আলাইহির জামানায় তার চাইতে মহান ব্যক্তি এবং তার চাইতে বড় ফজিলতপূর্ণ ব্যক্তি আর আমরা কাউকে দেখিনি, এবং ভালো চরিত্রবান ব্যক্তি, ভালো বৈশিষ্ট্যের অধিকারী তার চাইতে বেশি আর কাউকে আমরা জানি না বা দেখিনি। এটা স্পষ্ট প্রমাণ করে যে তিনি একজন বড় ইমাম ছিলেন এবং তিনি মহান এক ব্যক্তিত্ব ছিলেন। নারীদের ক্ষেত্রে অনেকে এইরকম ছিলেন যারা বড় সুন্দর সুন্দর বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন এবং মানব জাতির জন্য, মুসলিম উম্মার জন্য অনেক কিছু রেখে গেছেন। তাদের একজন হচ্ছেন হারুন রশিদ বাদশাহ, যে আব্বাসী বাদশাহ খলিফা রহমতুল্লাহ আলাইহি, তার স্ত্রী জুবাইদা বিনতে জাফর আল মনসুর রাহিমাহুল্লাহ তাআলা। তার অনেক ফজিলতের দিক রয়েছে তার জীবনীতে। তিনি বড়ই জ্ঞানবতী মহিলা ছিলেন, বড়ই দিনদার ছিলেন এবং বড়ই তিনি অলঙ্কারপূর্ণ
সাহিত্যিক ছিলেন এবং তিনি নেক কাজকে, জনকল্যাণমূলক কাজকে অত্যন্ত পছন্দ করতেন, আর তাতেই তিনি খ্যাতি লাভ করেছিলেন। গরিব মিসকিনদের ওপর অত্যন্ত বেশি তার দয়া মায়া ছিল, বড়ই দানশীলা ছিলেন। আল্লাহর রাস্তায় সমস্ত কিছু তিনি ব্যয় করে দিতেন। তার জীবনের যদি শুধু এই নাহারে জুবাইদা বলে যেটি প্রসিদ্ধ রয়েছে, যে হাজী সাহেবদের জন্য পানির ব্যবস্থা করেছিলেন মেনা, আরাফা, মুজদালিফা তে, মক্কায় যে পানির ব্যবস্থা করেছেন, এই নহর, যেই নাহারে জুবাইদা বা আরবিতে আইনে জুবাইদা বলা হয়, এটি তার নেক আমলের দৃষ্টান্ত পেশ করার জন্য যথেষ্ট। আর একটি বিস্ময়কর ঘটনা বর্ণনা করা হয়েছে এক বৃদ্ধার। বলছেন যে একদিন এক বৃদ্ধা মহিলা, তিনি কান্না করছেন, এক মৃত ব্যক্তির প্রতিবেশী একজন মারা গেছে, কান্না করছেন। তখন তাকে জিজ্ঞাসা করা হইল যে আপনি কান্না করছেন কেন? তিনি বলছেন যে জাওয়ারনা ওমাফিনা ইল্লা মানতাহিরুল্লাহ সাদাকা, আমাদের প্রতিবেশী ছিলেন এই মৃত ব্যক্তি। যখন আমরা বসবাস শুরু করি তার পাশেই, তখন আমাদের জন্য জাকাত হালাল ছিল, আমরা সবাই অভাবী ফকির মিসকিন ছিলাম। কিন্তু আজ তিনি ইন্তেকাল করেছেন, অমাফিনা ইল্লা মান তাজিব আলিহি জাকাত, আমরা এত সচ্ছল হয়েছি তার দান খায়রাতে এবং তার আর্থিক সহযোগিতায় যে আমাদের প্রত্যেকের ওপর জাকাত ফরজ হয়ে গেছে। এক সময় তার কাছে আসার, তার প্রতিবেশী হওয়ার আগে আমরা সাদকা জাকাত খেতাম, আর এখন তিনি ইন্তেকাল করেছেন, আমরা যে বেশ কিছুদিন তার প্রতিবেশী হয়ে থাকলাম, আমাদের উপর এখন জাকাত ফরজ হয়ে গেছে। এত তিনি দান খায়রাত করেছেন, আমাদেরকে এত দিয়েছেন। এইভাবে যুগে যুগে অনেক আল্লাহর নেক বান্দা, যারা বহুমুখী নেক কাজ করে অগ্রণী ভূমিকা পালন করেছেন, আর তারা আল্লাহর সন্তুষ্টি লাভ করেছেন, মানব জাতির উপকার করেছেন। হে মুসলিমগণ, জেনে রাখবেন যে যেই ব্যক্তি জীবনে কিছু করতে চাইবে, সে কিছু দিয়ে যাবে। চিন্তা করেন ওদের জীবনে নিয়ে, যারা জীবনে মেহনত পরিশ্রম করেছে, কঠোর পরিশ্রম মেহনত করেছে, তারাই কিছু ভালো কাজ করে যেতে পেরেছে, মানব জাতি কিছু দিয়ে গেছে এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু নিয়ে যেতে পেরেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরা হজের আয়াত নম্বর ৭৭ ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রকাউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা রুকু করো, সাজদা করো, অর্থাৎ সালাত আদায় করো, ওয়া'বুদু রাব্বাকুম, তোমাদের প্রতিপালকের ইবাদত বন্দেগী করো, ওয়াফআলুল খায়র, আর জনকল্যাণমূলক কাজ করো, ওয়াফআলুল খায়র, যে কোনো ভালো কাজ করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হতে পারবে, সফলতা লাভ করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন যেন কোরআন এবং সুন্নাহয় আমাদের জন্য বরকত দান করেন এবং যেসব আয়াত এবং হিকমা রয়েছে তাতে তার দ্বারা আমাদেরকে যেন উপকৃত করেন। আকুলু কাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। প্রথম খুতবা শেষ করলেন সম্মানিত খতিব, আর তারপরে বলছেন যে যারা কর্মক্ষেত্রে অগ্রগামী, মেহনতি পরিশ্রমী, যারা কিছু দিয়ে গেছে, যারা কিছু করে গেছে এবং যারা কিছু স্মৃতি ছেড়ে গেছে, তাদের একদল হচ্ছেন যারা আল্লাহর দ্বীনের দায়ী, দাওয়াতি ময়দানে কাজ করে গেছে, যাদের ভালো কাজ দ্বারা শুধু তারাই উপকৃত হননি, বরং অন্যদের উপকার করেছেন, অন্যদেরকে রাস্তা দেখিয়েছেন, আল্লাহর দ্বীনের দিকে আহ্বান করেছেন। তাদের হাতে অসংখ্য মানুষ হেদায়েত পেয়েছে, শিরক বিদআত থেকে, গুমরাহি থেকে, পাপাচার থেকে মুক্ত হয়ে কোরআন সুন্নাহর দিকে, তৌহিদ সুন্নতের দিকে ফিরে এসেছে, শিরক বিদআত মুক্ত হয়েছে, বেনামাজি বেদিনরা দিনদার হয়েছে, বহু মানুষ হেদায়েত পেয়েছে। কতক মানুষ আছে যারা অমুসলিমদের দাওয়াতের কাজে নিজেকে নিয়োজিত করেছেন এবং তাদের হাতে বহু মানুষ ইসলাম গ্রহণ করেছেন। আবার কেউ আছেন যারা অনেক মসজিদ তৈরি করেছেন,
ইসলামিক প্রতিষ্ঠান তৈরি করেছেন, মাদ্রাসা তৈরি করেছেন। অনেকে রয়েছেন যারা দ্বীনের শিক্ষা দিয়েছেন, যাদের অনেক ছাত্র রয়েছে কোরআন সুন্নাত, তাদেরকে তালিম দিয়েছেন। এবং অনেকে রয়েছেন যারা কোরআন কারীমের হাফেজ এবং কোরআন কারীমের কারি, যারা অনেক হাফেজ তৈরি করেছেন, অনেক কারি তৈরি করেছেন। অনেকে রয়েছেন যারা ভালো ভালো ইসলামী বই পুস্তক লিখেছেন বিভিন্ন সাবজেক্টের ওপর, আর যেসব থেকে মানব জাতি উপকৃত হয়েছে যুগে যুগে। অনেকে রয়েছেন জনকল্যাণমূলক কাজ করেছেন, যারা সমাজের অসহায় দুর্গত তাদের জন্য বাসস্থানের ব্যবস্থা করেছেন, তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা, যারা অসুস্থ পীড়িত অভাবে তাদের জন্য চিকিৎসার ব্যবস্থা করেছেন। আর কেউ রয়েছেন যারা ওয়াকফ করে গেছেন, ধন সম্পদ ছিল আল্লাহর রাস্তায় ওয়াকফ করে গেছেন, যেগুলি জনকল্যাণমূলক কাজের জন্য বিশেষভাবে, অথবা যারা সমাজের অভাবী তাদের জন্য কিছু ওয়াকফ করে গেছেন। আবার কেউ এমন আছেন যারা জনগণের মাঝে যদি কোনো রকমের মনোমালিন্য হয়েছে বা বিবাদ দেখা দিয়ে গেছে, তাহলে তারা সেখানে বিচার সালিশে মুখ্য ভূমিকা পালন করেছেন এবং মানুষের সম্পর্কের যে অবনতি ঘটেছে সেই সম্পর্ককে ভালো সম্পর্কের দিকে নিয়ে এসেছেন। বিচার সালিশে তারা ভালো ভূমিকা পালন করে মানুষের মাঝে ইসলাহর কাজ, মীমাংসার কাজ করেছেন। এটিও ভালো কাজ। অনেকে রয়েছে যে বিভিন্ন রকমের যে সমস্যা মানুষের থাকে সেই সমস্যার সমাধান দিয়েছেন। কেউ অসহায় যারা সমাজের তাদের পাশে দাঁড়িয়েছেন, কেউ ভালো জনকল্যাণমূলক কোনো আপনার প্রজেক্ট হাতে নিয়েছেন, অথবা কোনো নতুন কিছু আবিষ্কার করেছেন যেসবের মাধ্যমে উম্মতের লাভ হয়েছে। এই রকমই যে কোনো ক্ষেত্রে হোক না কেন, যারাই নিজে উপকৃত হয়েছে এবং অন্যদের উপকার করেছে আর পৃথিবীতে কিছু ভালো কাজ ছেড়ে গেছে, তাদের সম্পর্কে কোরআন কারীমের সূরা হুদের আয়াত নম্বর 61 বলা যেতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছে, হুয়াল্লাযী আনশাআকুম মিনাল আরদি, আল্লাহ সেই সত্তা যিনি তোমাদেরকে জমিন পৃথিবী মাটি থেকে সৃষ্টি করেছেন, ওয়াস্তা'মারাকুম ফিহা, এবং তোমাদেরকে দিয়ে এই পৃথিবীকে আবাদ করেছেন। এই পৃথিবী তোমাদেরকে আবাদ করতে হবে এবং এই পৃথিবীকে উন্নতির দিকে নিয়ে যেতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরও ইরশাদ করে সূরা বাকার আয়াত নম্বর 110 এবং সূরা মুজাম্মিল আয়াত নম্বর 20, ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন, তোমরা তোমাদের জন্য যে কোনো কল্যাণমূলক কাজ অগ্রিম পাঠাবে আখেরাতে পাড়ি দেওয়ার পূর্বে, মৃত্যুর পূর্বে। এই কর্মজগতে যে কোনো ভালো কাজ করে আল্লাহর কাছে পাঠাতে পারবে, তাই যে দুহা ইনদাল্লাহ, সেটা আল্লাহর কাছে অবশ্যই পাবে, বরং উত্তম আকারে পাবে। যে কোনো ভালো কাজ করেন না কেন তার সওয়াব, তার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পূর্ণ মাত্রায় প্রাপ্ত হবে। হে আল্লাহর বান্দারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস যা থেকে আমরা উপকৃত হইতে পারি, বলেছেন তিনি, এহরিস আলা মা ইয়ানফাউকা, তোমার জন্য যা উপকারী তার জন্য তুমি অগ্রগামী হও, আগ্রহী হও, উদ্গ্রীব হও। তাহলে এমন কাজ আমাদেরকে করতে হবে, এমন কথা বলতে হবে, এমন পদক্ষেপ নিতে হবে যা আমাদের জন্য এবং দেশবাসীর জন্য, মুসলিম উম্মার জন্য উপকারী। ওয়াস্তাইন বিল্লাহ, এবং আল্লাহর কাছে সাহায্য কামনা করো। ওয়ালা তাজাজ, কখনো হিম্মত হারিয়ে দিও না, অপারগ হয়ে যাও যে আমার দ্বারা হবে না। একজন মুমিন মানুষ সব সময় কর্মঠ হবে এবং সক্রিয় হবে, সব সময় আগে বাড়ার চেষ্টা করবে, মেহনতি পরিশ্রমী হবে এবং কিছু দিয়ে যাওয়ার চেষ্টা করবে, কিছু ছেড়ে যাওয়ার চেষ্টা করবে ভালো। কখনো একজন মুমিন মানুষ অলস হবে না, অপারগ হবে না। এর বিপরীত মানুষ যদি নিজেকে দুর্বল মনে করে, সবসময় নেগেটিভ চিন্তা করে, সবসময় মনে করে যে আমি ব্যর্থ, অলসতার জীবন কাটাই, অবহেলার জীবন কাটাই, সময়কে নষ্ট করে আর ঘুমিয়ে সময় পার করে অথবা ফালতু কাজে সময়কে নষ্ট করে, জীবনে কোনো কিছুই
না নিজের জন্য করতে পারলো, না জাতির জন্য করতে পারলো, উম্মতের জন্য করতে পারলো, তো এর চাইতে খারাপ মানুষ আর কেউ হইতে পারে না। সুতরাং মনে রাখবেন, প্রতিটি মানুষ যে আপনার মধ্যে অনেক প্রতিভা রয়েছে যা লুকায়িত আছে, এই প্রতিভাকে কাজে লাগাতে হবে, ভালো কাজের দিকে নিয়ে যেতে হবে এবং নিজের উপকারের সাথে সাথে পরের উপকার করার চেষ্টা করতে হবে। এই ক্ষেত্রে নিজেকে কখনো ছোট মনে করবেন না, কখনো তুচ্ছ মনে করবেন না, কখনো যেন শয়তান আপনাকে অলস না বানিয়ে দেয় অথবা পিছপা না করে দেয়, তোমার দ্বারা কী বা হবে, তুমি কি। সবসময় উচ্চ আকাঙ্ক্ষী হবে, বড় বড় উচ্চ আকাঙ্ক্ষা রাখবেন, সৎ আকাঙ্ক্ষা রাখতে হবে, উচ্চ আকাঙ্ক্ষা রাখতে হবে। সবসময় নিজের অবস্থার পরিবর্তনের জন্য চেষ্টা করতে হবে, নিজের সংশোধনের জন্য চেষ্টা করতে হবে, রবের কাছে সাহায্য কামনা করতে হবে। আর মনে রাখবেন যে অভ্যাসের দাস হয়ে যাওয়া হচ্ছে বদ অভ্যাস। অভ্যাস হচ্ছে, সবাইকে দেখছেন যে সাধারণ মানুষ আর সবাই এইরকমই সাধারণ জীবন যাপন করছে, আমার আশেপাশে কেউ এমন বড় ব্যক্তি নেই, সুতরাং আমিও তাদের একজন না। এটি হচ্ছে অভ্যাসের দাস হয়ে যাওয়া, এটি হচ্ছে বদ অভ্যাস। অভ্যাসের দাস হয়ে যাওয়া হচ্ছে বদ অভ্যাস। যদি কোনো রকমের গোলযোগ দেখেন, ত্রুটি দেখেন, সেই ত্রুটি কাটিয়ে আগে বাড়ার চেষ্টা করবেন এবং কাজকে আরও ভালো করার চেষ্টা করবেন, পিছনে কখনো সরবেন না। আর মনে রাখবেন যে যেই ব্যক্তি সামনে বাড়ে না, বরং যেখানে আছে সেখানে থেকে যায়, আগে কদম বাড়াই না, সেই ব্যক্তি সেখানে স্থির থাকতে পারে না। যখনই থেমে যাবে তখন স্বাভাবিক ধীরে ধীরে পিছপা হয়ে যাবে, ক্ষতিগ্রস্ত হবে, অবস্থা খারাপ হয়ে যাবে, কাজ আর ভালো থাকবে না, মন্দ কাজে লিপ্ত হয়ে যাবে। আর মানুষের শুধু শুধু আশা আকাঙ্ক্ষা আর চিন্তা চেতনা কোনো কাজে আসবে না। বিভিন্ন রকমের উন্নতির চিন্তা করছেন, বড় বড় আশা আকাঙ্ক্ষা রাখছেন, এই হব সেই হব, এই করব সেই করব, কিন্তু কর্মতৎপরতা নেই, এতে কোনো লাভ হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি কাজের ময়দানে নামবেন এবং নিজের অবস্থাকে ভালোর দিকে পরিবর্তন করে না নিয়ে যাওয়ার চেষ্টা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। হে মুসলিমগণ, আমাদের যে জীবনের সময়গুলি রয়েছে, এই সময়গুলো অত্যন্ত মূল্যবান। আর মনে রাখবেন যে আমরা যে এই জীবন অতিবাহিত করছি, এই জীবনটা আমাদের জন্য মূল্যবান সম্পদ। যদি আমরা নিজের সময়গুলির হেফাজত না করি এবং রাত দিন যে আমাদের চলে যাচ্ছে সামনে দিয়ে, যেই সময়টা চলে যায় সেটাকে মূল্যবান না মনে করি, তাহলে অবশ্যই আমাদেরকে বড়ই ক্ষতিগ্রস্ত হইতে হবে। সুতরাং আপনি চেষ্টা করুন আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার। ভুল ভ্রান্তি যদি হয়ে থাকে তো তওবা করে ফিরে আসুন খালেস অন্তর থেকে এবং আল্লাহ ভীরু তার তাকওয়ার পাথেয় হাসিল করুন এবং নেক কাজ সবসময় করতে থাকুন মৃত্যু আসার পূর্ব পর্যন্ত। আর নিজের জন্য কিছু অগ্রিম পাঠাবার চেষ্টা করুন। যে সময়টা রয়েছে জীবনে সেই সময়টাকে মূল্যবান মনে করুন এবং এমন ভালো কাজ করার চেষ্টা করুন যেই ভালো কাজ দ্বারা নিজেও উপকৃত হতে পারবেন আর অন্যদেরকে উপকৃত করতে পারবেন। এই রকমের চিন্তা চেতনা রাখুন, এর জন্য উদ্গ্রীব হন। আর সেসব ভালো কাজের মাধ্যমে আপনি আপনার মৃত্যুর পরেও আপনি নেকি পেতে থাকবেন। এই রকমের ভালো কাজের জন্য সচেষ্ট হন। এই দুনিয়ায় যতদিন আছেন তখন দুনিয়ার বাজার জমজমাট রয়েছে এবং এখানে বাজারের জন্য মূল্য আপনার কাছে মজুদ রয়েছে, পণ্য আপনার সামনে রয়েছে। এমন একটা সময় আসবে যখন এই দুনিয়ার বাজার শেষ হয়ে যাবে, পণ্যও থাকবে না, আর সেই দিন আপনার কাছে পণ্য ক্রয়ের জন্য মূল্যও থাকবে না। সেই দিন কিছুই করতে পারবেন না আপনি। যে দিনটা হবে ইয়াউমুত তাগাবুন, ক্ষতির দিন, যেই দিন ইয়াউমা ইয়াদু যালিমু আলা ইয়াদাইহি, যেই দিন জালেম যে অবহেলা করে কাটিয়ে দিয়েছে, অলসতাই কাটিয়ে দিয়েছে, যেই ব্যক্তি পাপের জীবন যাপন করেছে, সেই ব্যক্তি
দাঁতে আঙুল দিয়ে কামড় দেবে আর বলবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, হায় যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ ধরে নিতাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই ভালো কথাগুলি বুঝার তৌফিক দান করেন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দান করেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিন দুনিয়ার সার্বিক কল্যাণের কাজে অগ্রগামী হওয়ার তৌফিক দান করেন। আমাদের হায়াতে আমাদেরকে যা কিছু আল্লাহ দিয়েছেন তাতে আল্লাহ যেন সার্বিক দিক থেকে বারাকা দান করেন। ও সাল্লাল্লাহু সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।